তাহলে এই যে পড়াটা রয়েছে কি নাম, দ্য উইন্ড ক্যাপ অর্থাৎ বাতাস টুপিটি, এই বাতাস টুপিটি পড়ার আমরা যে থার্ড ইউনিট রয়েছে সেই থার্ড ইউনিটটা আজকে আমরা শুরু করছি। দেখো সবাই বইয়ের মধ্যে দেখবে বলছে কি, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। ও হ্যাঁ, আমাকে একদিনের জন্য শুধু ডাঙায় যেতে দিন। অ্যাশোর মানে হচ্ছে তীর, হ্যাঁ এখানে হচ্ছে ডাঙা, স্থলভূমিতে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন, বেগ মানে হচ্ছে প্রার্থনা করা, বেগ মানে কি প্রার্থনা করা বা কাকুতি মিনতি করা, হাত জোর করে বলা। সে ক্যাপ্টেনকে প্রার্থনা করে বলল, হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা কি করলো ডাঙা দেখতে পেল। মানে সমুদ্রের পাশ থেকে তো তীরগুলো দেখা যায়, তাই না? সমুদ্রে যখন জাহাজ নিয়ে কেউ যায় তীরগুলো দেখা যায় তো না। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। প্রমিস মানে কি বলো তো? এই তুমি বলো প্রমিস মানে কি? প্রমিস মানে তো ইংলিশে বুঝি, বাংলায় কিভাবে বলবো? ইংলিশে বুঝিস, ইংলিশে কি বুঝিস সেটা বল। প্রমিস মানে ওর কাছে একটা কিছু নিলাম, ওটা আমি দিবই ওর কাছে। হ্যাঁ, তা তুমি বলো তো বুদ্ধি করে প্রমিসের বাংলাটা কি হতে পারে? ভাবো ভাবো। স্যার ওর কাছে আমি একটা জিনিস নিচ্ছি, ওটা আমি আজকে দিবই। হ্যাঁ, এটাতে তাহলে কি, এটা কি তুমি বলো? মানে হচ্ছে ওকে কথা দিয়েছিল, ওই কথাটাকে মানে হচ্ছে সে পূরণ করবি। হ্যাঁ, প্রমিস মানে কথা দিয়ে কথা রাখা, বুঝতে পারছো? তাহলে হি প্রমিসড, সে প্রমিস করলো বা সে তাকে আশ্বস্ত করলো যে হি উড রিটার্ন, সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন ছিল অনর। আনমুভড মানে কি অনর, অনর মানে বুঝো, মানে ও যেটা বলবে সেটাই, ক্যাপ্টেনের কথাই মানতে হবে, বুঝতে পারছো? মানে তুমি আমাকে বললা যে স্যার আমাদের রবিবার দিন পড়াইতে হবে, আমরা সোমবার পড়বো না, মানে তুমি হচ্ছে বস ক্লাসের মধ্যে, তাহলে তুমি আমাকে জোর করে বলতেছো আর সবাইকে বলে রাখছো, সবাই ওকে সাপোর্ট করলা, হ্যাঁ 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 রবিবারই স্যার, আমরা অন্যদিন পড়বো না। তার মানে ও হচ্ছে ক্যাপ্টেন, ওর কথায় ও ঠিক থাকলো, আমার কথাটা এখানে গুরুত্ব দিল না। এখানে আমি হচ্ছে জন, ও হচ্ছে ক্যাপ্টেন, বুঝতে পারছো? হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন কিন্তু ডাঙ্গার স্বপ্ন দেখা বন্ধ করতে পারলো না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, সে কি করলো, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো এবং পুনরায় স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। এখানে দেখো শিপের স্পেলিংটা দেখো, SHIP, এই শিপ মানে হচ্ছে জাহাজ, এই শিপ মানে কি জাহাজ। আরেকটা শিপ আছে SHEEP, ওই শিপ মানে হচ্ছে ভেড়া, হ্যাঁ, আর এই শিপ মানে হচ্ছে জাহাজ। সেই তাদের যে জাহাজটা, তাদের যে পুরনো ফার্ম ছিল, পুরনো ফার্মের পাশেই কিন্তু ছিল, দাঁড়িয়ে ছিল বা বাধা ছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইজ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, মানে জনের স্বপ্নে, জন ড্রিম মানে কি বলো না, আমার একটা ড্রিম আছে, ড্রিম মানে কি স্বপ্ন, জনের স্বপ্নে, সিজন মানে কি বলো? সিজন মানে সময়, হ্যাঁ ঋতু, হ্যাঁ ঋতুগুলো পরিবর্তিত হচ্ছিল খুব দ্রুত। সো ডিড জন ইন হিজ বেড, এবং জনও কি করছিল, বারবার পাশ ফিরে শুচ্ছিল, একবার এই পাশ একবার ও পাশ, ঠিক আছে, বালিশ থাকে, বালিশে একবার আমরা এই পাশে ঘুরে শুই, এক পাশে এই পাশে ঘুরে শুই, এইরকম করতেছিল। কনসিকুয়েন্টলি ফলত দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার যে টুপিটা ছিল সেটা বারবার খালি মোচড় খাচ্ছিল, তারা সেটা কি করছিল, বারবার মোচড় খাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। স্কোয়াল মানে ঝোড়ো বাতাস, একটা পরিষ্কার আকাশ থেকে কি করলো, এই টুপিটা একটা ঝোড়ো বাতাসকে ডেকে নিয়ে আসলো এবং সেই জাহাজটাকে, সেই বাতাসটা কোনো একটা আগাম সতর্কবাণী ছাড়াই আঘাত করলো, ডাইরেক্ট এসে আঘাত করলো, বুঝতে পারছো? দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। বাতাস কি করছিল,
ঘূর্ণিপাক খাচ্ছিল। হোয়াইলিং মানে ঘূর্ণিপাক খাওয়া। অ্যাবাউট দ্য বোট মানে কি নৌকাটার, এখানে নৌকা বলতে বড় জাহাজ আর কি, জাহাজটার চারপাশে। টিয়ারিং দ্য সেলস, এবং সেল মানে হচ্ছে পাল, পাল মানে বুঝো, পাল দেখেছো? হ্যাঁ, নৌকার পাল দেখেছো? পাশেই নদী আছে, তোমরা তো দেখেই থাকবে। হ্যাঁ, পালে আঘাত করছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্পার্স মানে কি বলতো? মাস্তুল কাকে বলে বলতো? মাস্তুল কি? এটা কোথায় যেটার ছিল? মধ্যে পাল বাঁধা থাকে, একটা খুঁটি ও। থাকে না, ওইটা। এবং ওটার মধ্যে আঘাত করছিল। ইট ইজ হিজ ফল্ট, এটা ওর দোষ। দ্য সেলর্স ক্রাইড, হ্যাঁ, নাবিকেরা চিৎকার করে বলছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করছিল। অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার কিসের থেকে, মাথার থেকে কি করতে চাচ্ছিল, ওই ক্যাপটাকে, টুপিটাকে কেড়ে নিতে চাচ্ছিল। কারা বলতো? হ্যাঁ, সেইলর্সরা মানে নাবিকেরা। এই অবধি পড়া থাকবে।